এই জন্য আল্লাহ যুবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছে। শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে মাতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এই এলাকায়ও পাওয়া যাবে। সকালে সাইজা গুজা, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া যুবক ঘোড়ার পিঠে বাহির হয়েছে। ঘোড়ার পিঠে, ঘোড়া বোঝেন? হ্যাঁ, আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। পেট্রোল, হাং, ডিসকোভারি, পালসার, এফজেড, এগুলা সব ইয়ামাহা, হুন্ডা, এগুলা সব হলো ঘোড়ার এক এক কোয়ালিটি। দুনিয়ায় বহুত জাতের ঘোড়া আছে। আজকেও যুবকের বহুত জাতের ঘোড়া আছে, ঠিক না? ঘোড়ার জাত হইল পালসার, ঘোড়ার জাত হইল ডিসকোভারি, ঘোড়ার জাত হইল হাং, ঘোড়ার জাত হইল এফজেড। এগুলা ঘোড়ার এক একটা জাত, প্রজন্ম। চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা নিয়া সাইজা গুজা সকালে বাহির হয়েছে। এই এলাকাও পাওয়া যাবে, তালাশ করলে পাওয়া যাবে। বিকালে ফিরে আসছে লাশ হয়ে, লাশ না আসে নাই? হ্যাঁ, এই আমার পিছনের রোড, মেন রোড, এই পর্যন্ত বহুত খায়া ফেলছে, ঠিক না? না খায় নাই? বহুত যুবককে খায়া ফেলছে, যার বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, সাইজা গুজা ঘরের থেকে বাহির হয়েছে। কিন্তু ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক করছে, আখেরাতে নিমিষের ভিতরে চলে গেছে। বিদায় আল্লাহ সতর্ক করতে চাইতেছে, শাবাব, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন তোকে যেন ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা মৃত্যুর কোলে ঢলায়া দিলাম, মৃত্যুর কোলে শোয়া দিলাম, কবরের কোলে আমরা শোয়া দিলাম। কবিও বলে, জওয়ানি নে ফির মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, রুকু হয় না, সেজদা হয় না, চেয়ারে বসে বসেই পড়ে। উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, চক্ষু আগের মতো দেখে না, হাত আগের মতো চলে না, পাও আগের মতো চলে না, হাত আগের মতো ধরে না, ব্রেন আগের মতো কাজ করে না। এখন আর কিচ্ছু মনে থাকে না। মাঝে মাঝে তো নিজের নাতিকেও চিনে না, ছেলেকেও চিনে না, মেয়েকেও চিনে না, স্ত্রীকেও চিনে না মাঝে মাঝে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। বৃদ্ধ যখন হইলা তো যাতনা তোমার শুরু হয়ে গেল, কিন্তু তারপরও তো নিশা চোখ থেকে আমাদের যায় নাই। কবির কথাই সত্য, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है, तमाशा नहीं है। तमाशार জায়গা না এটা, অনর্থক সৃষ্টি না। সুই যদি অনর্থক আবিষ্কার না হয়, তাইলে একটা মানুষ কি করে অনর্থক হয়? আল্লাহ বুঝাইতে চাইছে, যদিও জীবনটা ছোট, তুমি অনর্থক না, তোমাকে অনর্থক তৈরি করা হয় নাই, তোমার পিছনে অনর্থক সবকিছু বিসর্জন দেওয়া হয় নাই। আল্লাহ নিজেই বলতেছে, একটু আগেও বললাম, মানুষের জন্য আল্লাহ দুনিয়াও বানাইছেন, আখেরাতও বানাইছেন। যখন মানুষের আবিষ্কৃত বা মানুষের হাতের তৈরি একটা ছোট্ট সুইও অনর্থক না, তখন এই মানুষ, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করলেন, হুকুম দিয়া না, সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি, যার সম্বন্ধে আমাদের জ্ঞান আছে, যার সম্বন্ধে আমাদের জ্ঞান নাই, যেটা আমাদের বিবেকের পরিধিতে আসে বা যেটা আমাদের বিবেকের পরিধিতে আসে না, যেটা চোখের সামনে আছে বা যেটা পর্দার আড়ালে আছে, সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি।
কিন্তু এই মানুষ নামের প্রাণীটা হুকুমের তৈরি না। আমাদেরকে আল্লাহ দস্তে কুদরত দিয়া তৈরি করছেন। আমার কথা বোঝেন তো? এরকমই ঠান্ডা ঠান্ডা হবে, বুঝা নিয়েন। কিন্তু ভালো না লাগলে ইশারা করবেন, বন্ধ করে দেব। যখন মানুষের হাতের বানানো একটা সুইও অনার্থক না, তো যেই মানুষটাকে আল্লাহ তৈরি করলেন, হুকুম দিয়া না কুদরতি হাত দিয়া তৈরি করলেন, 6 দিন সময়ের ভিতরে করলেন না, সমগ্র সৃষ্টিকে 6 দিনে তৈরি করলেন। সিত্তা আইয়াম, 6 দিন। ওই 6 দিনের অন্তর্ভুক্ত আমাদেরকে করলেন না, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। যে মানুষটাকে আল্লাহ দামি মেধা দিলেন, মেধা বোঝেন তো? এই যে মাথার ভিতরে যেটা আছে মগজ, এরকম দামি মেধা দিলেন। স্বয়ং নিজে মানুষকে শিক্ষা দিলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে যে তোতা পাখিকে তুমি শিখাও, ওই জিনিসকে তুমি শিখাও, তমুক জিনিসকে তুমি শিখাও। তোমাকে কিন্তু স্বয়ং আল্লাহ শিখাইছে। আল্লাহ যে মানুষটাকে আল্লাহ শিখাইলেন, শুধু মুখস্থ না, আল্লামা বিল কালাম, যাকে হাতে কলমে শিক্ষা দিলেন, এরকম একটা ব্রেন দিলেন, বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, ভরা বুদ্ধি। আবার চিন্তা ক্ষমতাও এমন দিলেন যে যদি চিন্তা ক্ষমতাটাকে সঠিক জায়গায় লাগানো যায়, তাইলে সেকেন্ডে, মিনিট না সেকেন্ডে, সেকেন্ড না মুহূর্তে, যদিও বয়স 60 না পাক, 70 না পাক, 60 বছর পাইল না, 70 বছর পাইল না, এইখানে যে যুবক মজমা বসা আছে, হয়তো উর্দে গেলে 25 হবে, 30 হবে। কিন্তু যদি চিন্তা ক্ষমতাটাকে সঠিক জায়গায় লাগানো যায়, তাহলে আল্লাহ ওয়াদা করতেছেন, মিনিট না, সেকেন্ড না, ঘন্টা না, শুধু মুহূর্ত। তো 25 বছর যুবককেও আল্লাহ পাক 60 থেকে 70 বছরের বন্দেগি তার হাতে ধরায়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন, যদি চিন্তা ক্ষমতাটাকে সঠিক জায়গায় লাগানো যায়। আমি একটু পিছের থেকে আপনাদেরকে নিয়ে যাইতেছি। অভাব তো দুনিয়াতে এখন কোনো জিনিসের নাই। একটা সময় অনেক অভাব ছিল। এখন মানুষের না বিদ্যার অভাব, না বুদ্ধির অভাব, না ঘরবাড়ির অভাব, না টাকা পয়সার অভাব। যে দুনিয়াটা একদিন বহু দূরে ছিল, আস্তে আস্তে হাতের মুঠায় আসলো, আর আজকে তো দুনিয়াটা আঙ্গুলের মাথায় চলে আসছে। শুধু টাচ করলেই হয়, ঠিক না? মানে আমার কথা বোঝেন নাই? আছে তো সবার জ্যাবেই টাচ মোবাইল, ঠিক না? খালি টাচ করলেই হয়, আঙ্গুলের মাথায় যে দুনিয়াটা চলে আসলো। যে দুনিয়াটা আঙ্গুলের মাথার ভিতরে চলে আসলো, আর এটা মানুষের বিবেক, বুদ্ধি, বিদ্যা, চিন্তা ক্ষমতা দ্বারাই সম্ভব হলো, তাই না? আমার কথা বোঝেন তো? হানা বললেন কিছু, নাইলে তো মনে করমু সব ফ্রিজ হয়ে গেছেন। যেই মানুষকে আল্লাহ এরকম একটা বিবেক, বুদ্ধি, বিদ্যা, চিন্তা ক্ষমতা দিল, যে দুনিয়াটাকে গুটায়া আনতে 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 আনতে, গুটানো বোঝেন তো? গুটানো, গুটায়া আনতে আনতে
ছোট করে আনতে 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 এখন আঙ্গুলের মাথায় নিয়ে আসছে। এখন টাচ করতে দেরি, পাইতে দেরি হয় না, ঠিক না? এই জন্য আমরা বলতেও শুরু করে দিছি যে এখন তো আর কোনো জিনিসের প্রয়োজন নাই, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়, ঠিক না? গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। তো বলতে বলতে এখন তো এরকমও বলা শুরু হয়ে গেছে যে আপনারাই বলা শুরু করছেন, আমরাও বলা শুরু করছি যে আগে বড় দূর চীন দেশে যায় এলেম শিখতে হইতো, এখন আর চীন দেশে যায় শিখতে হয় না। চীন দেশের হাদিস শুনতেন না? চীন দেশ এলেম শিখতে হলে চীন দেশেও যাও, ঠিক না? এখন কয় চীন দেশে যাওয়ার দরকার নাই, আঙ্গুলের মাথায় টোকা দিলেই পাওয়া যায়। কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যুবক সমাজ এখানে অনেক বসে আছে, রোগের নাম লেখেন, সামনে মেডিসিন লেখার টোকা মারেন, তো এই রোগের যত মেডিসিন আছে সব গুগলে চলে আসবে না? আসবে না? সত্য বলতেছেন না মিথ্যা? না আমার সাথে খালি হায় হা মিলাইতেছেন? গুগলে আপনার রোগ লেখেন, সামনে লেখেন এই রোগের মেডিসিন, তো সার্চ দিতে দেরি। দুনিয়ায় কত কোম্পানি এই রোগের মেডিসিন বানাইছে, আসতে দেরি হবে না, সিরিয়ালে আসতে থাকবে, ঠিক না? এখন যদি বলেন যে ডাক্তারকে এত লম্বা লাইন কেন দিব, 2 ঘন্টা বসে থাকতে হয়, 3 ঘন্টা বসে থাকতে হয়, এমনও ডাক্তার বাংলাদেশে আছে 1 মাস আগে সিরিয়াল নিতে হয়, আছে না? কিছু নিউরোলজিস্ট আছে, বড় বড় ডাক্তার, যাদের সিরিয়াল 1 মাস আগে নিতে হয়, ঠিক না? সত্য তো? আবার এই লম্বা বসে থাকবো, এতদিন আগে সিরিয়াল নিব, আবার ডাক্তার ওষুধ লেখা দেওয়ার পরে ব্যাট সহ ডাক্তারের ভিজিট 1000 থেকে 1200 টাকাও দিয়ে আসবো। কি প্রয়োজন? অ্যান্ড্রয়েড সেট তো গড়েই আছে, ইন্টারনেটের লাইনও আছে, গুগলে যে সার্চ দিলেই তো পাওয়া যাবে ওষুধ কতগুলা কোন কোম্পানি বানাইছে, ঠিক না? কি বলেন? একটা একটা করে যদি খাওয়া শুরু করি অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা নাই? কি অসুবিধা আছে? যেটা কালকে মরবে ওইটা আজকে মরা যাবে, ঠিক না? ওষুধ যদিও ঠিক, কোম্পানি যদিও ঠিক, গুগলে যদিও পাওয়া যায়, আপনি যদি সার্চ দিয়া বাহির করেন যে বেক্সিমকো এই নামে বানাইছে, এরোস্টো ফার্মা জিঞ্জিরা আলা এই নামে বানাইছে, একনিওয়ালা এই নামে বানাইছে, আমি আগে এরোস্টো ফার্মা খায়া দেখি, পরে একমি খাবো, তারপরে বেক্সিমকো খাবো, তারপরে গ্লাসকো খাবো, এই কোম্পানি সেই কোম্পানি খাইতে থাকেন, আপনি যে মরবেন এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তদ্রূপ মেরে দোস্ত আজকে একদল লোক ভাবে যে আলেম ওলামার প্রয়োজনটা কি, গুগলেই তো সবকিছু পাওয়া যায়। আপনিও যদি দিন গুগল দিয়া বসতে চান, তাইলে ওষুধওয়ালা ওষুধ খায়া ডাক্তার ছাড়া যেরকম মরবে, আপনিও কিন্তু 2 দিন পরে এরকমই মরবেন। ওষুধ খায়া ও ময়রা কবরে যাবে। আপনি আর আমি যদি গুগলকে অনুসরণ করা দিন শিখতে চাই, তাইলে না জানি কোথায় যাব, এটা আল্লাহই জানে, কিন্তু ঠিকানায় যাবে না, এটা সত্য। ঠিকানায় যাবে না, এটা সত্য। আমার কিন্তু এটা আলোচ্য বিষয় না, কথায় কথা আসলো এই জন্য বলতেছি। তো আমার কথা যেখান থেকে শুরু ছিল, মানুষ একটা সুয়ো বানায় তো অনর্থক বানায় না। এই মানুষটাকে যে আল্লাহ বানাইলেন, কুদরতি হাত দিয়া বানাইলেন, খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইলেন, হুকুম দিয়া বানাইলেন না। যদি আপনাদের বিশ্বাস না হয়, চলেন একটা হাদিস নিয়ে আসি। মানুষকে যখন তৈরি করতে আল্লাহ ইচ্ছা করেন, তো ফেরেশতাদের কাছে অভিমত চান যে আমি কিন্তু আমার প্রতিনিধি জমিনে বানাইতে চাই,
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো ফেরেশতাদের উক্তি ছিল, বিপরীতে যুক্তিও ছিল। ফেরেশতাদের উক্তি ছিল, তার পক্ষে যুক্তিও ছিল। আতাজালু ফিহা, কেন বানাবেন? মান ইউফসিদু ফিহা, যে দুনিয়ায় যাবে আর ফাসাদ করবে, ফাসাদ। আজকে বাস্তবিকই আমরা ফাসাদের শিকার। ঘরে ঘরে ফাসাদ, ফ্যামিলিতে ফাসাদ, সম্পর্কে সম্পর্কে ফাসাদ। কিন্তু রাগ হয়ে গেলেন? সম্পর্কে সম্পর্কে ফাসাদ। স্বামীর সাথে স্ত্রীর ফাসাদ, স্ত্রীর সাথে স্বামীর ফাসাদ, মা বাবার সাথে সন্তানের ফাসাদ, সন্তানের সাথে মা বাবার ফাসাদ, ভাইয়ের সাথে ভাইয়ের ফাসাদ, বোনের সাথে বোনের ফাসাদ। সারাটা দুনিয়ায় যেন ফাসাদে ভরা। যদিও বাহির থেকে দেখা যায় বড় সুন্দর, বাড়ি বড় টিপটপ, বিদেশি স্টাইলে বানানো, ভিতরে ঢুকলে দেখা যায় ডুপ্লেক্স, সাজানো খুব সুন্দর, ডেকোরেশন খুব সুন্দর, মেকআপ বড় সুন্দর। মেকআপ, মেকআপ বুঝেন? মেকআপ খালি চেহারায় লাগায় না, ঘরেও কিন্তু মেকআপ লাগায়। ডেকোরেশন যেটা, ওইটাই মেকআপ, বড় সুন্দর। কিন্তু বাস্তব তাকাইলে দেখা যাবে ভিতরে ফাসাদের আগুন আর আগুন। আমাদের প্রত্যেকের দিলেই কিন্তু ফাসাদের আগুন। প্রত্যেকেই আমরা ভুক্তভোগী। এমন না একজন হাত উঁচা করে দাঁড়া করাইতে পারবে না যে আমার জীবনে সুখে ভরা, কোথাও দুঃখ নাই, কোনো সম্পর্কের ভিতরে ফাসাদ নাই, আমি সুখী, এটা কেউ বলতে পারবে না। বিদায় ওইখান থেকে ফেরেশতাদের উক্তি ছিল, পিছনে যুক্তিও ছিল। আল্লাহ কেন বানাবেন? ফাসাদ করবে, ফাসাদ। আর এটাই সত্য। কিন্তু আল্লাহ বানায় ফেলছেন, আমাদেরকে তৈরি করে ফেলছেন, অস্তিত্ব দিয়া ফেলছেন। তো ফেরেশতাদের দরখাস্ত ছিল আল্লাহর কাছে, আরজি, অনুরোধ ছিল, অনুরোধ, আবেদন ছিল, আবেদন। ফাজা আল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন। ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। কুরবান যাও আল্লাহর উপরে। আল্লাহর জবাব শুনেন, আউফাজ্জিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া। আল্লাহ জবাব দিতেছে, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি? ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো তোমাদেরকে হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো ফেরেশতাদের প্রশ্ন আবারও ছিল, তাইলে আল্লাহ আপনার ফয়সালা কি? তো আল্লাহ বলে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। শুনতেই ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে যে দুই কুলেই তো হারাইলাম, আমরা কোথায় যাব? না দুনিয়া আমাদের কপালে, না আখিরাত আমাদের কপালে। যদিও ফেরেশতা নাফরমানি করে না, লা ইয়াসুন, কোরআনের কথা নাফরমানি করার মতো ক্ষমতা তাদের ভিতরে নাই। তারা আল্লাহর কোনো নাফরমানি করেন না। নূরের তৈরি, নূরের, আমরা বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। কিন্তু আল্লাহর ফয়সালা, দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম মানুষকে। তো ফেরেশতারা বলছিলেন, আল্লাহ আমরা কি করব? তা আল্লাহর উত্তর ছিল, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে, সেবা। বুঝে আসলো? সেবা। তো আমার শুরু এইখান থেকে, যে মানুষটা একটা সুইকে আবিষ্কার করলে সেটাও অনার্থক হয় না। ওই মানুষ যেটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, 10 মাস সময় নিলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে করলেন, আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, হাতে কলমে শিক্ষা দিলেন, বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা দ্বারা আমাদেরকে সাজাইলেন, যার বহির বিকাশ আজকে উন্নত দুনিয়াটা।
সবই মানুষের বেদার কারণে। মানুষ দুনিয়াকে গুটায় আনতে 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 আঙ্গুলের মাথায় নিয়ে আসছে। ওই মানুষটা অনার্থক হয় কি করে? আমি জায়গায় চলে আসছি। ওই মানুষটা অনার্থক হয় কি করে? এই জন্যই কিন্তু আল্লাহর চিৎকার, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমার ধারণা কি? তোমার হাতের গড়া সুইটা যদি অনার্থক না হয়, তাহলে তোমার একটু মতো একটা মানুষ অনার্থক হয় কি করে? তোমার জীবনটা উদ্দেশ্যহীন হয় কি করে? যদিও জীবনটা ছোট, কিন্তু 60-70 বছর বেশি না। কেউ থাকে না, আমরাও থাকবো না। জিঞ্জিরা পুরান ঢাকা বিদায় কিছু উর্দুর সাথে আপনাদের সম্পর্ক অবশ্যই আছে। জীবনটা অনার্থক না, আবার লম্বাও না। 60-70 বছর মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे मकी हो गए लामका कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे। কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। हर एक लेके क्या किया हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। बहुत पुरान बाड़ी এই এলাকায় আছে, কিন্তু বাড়িওয়ালা নাই, ঐতিহ্য আছে, ঠিক না? বড় বড় চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। তো কবির কথাই সত্য, তুঝে বচপন নে বরসোं खिलाया। একটা সময় ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, সবাই মুস্কি মুস্কি হাসতো। আর অভিমত ছিল, বাচ্চা তো লুঙ্গি মাথায় বাঁধলেই কি আর কাঁধে রাখলেই কি, ঠিক না? এটাই সকলের অভিমত ছিল। बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया। बुढ़ा जवानी ने फिर मजनू बनाया। যৌবন যখন আসছে তো মাতাল হয়ে গেছে, মাতাল। এই জন্য আল্লাহ যুবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছে। শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে মাতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। এই এলাকায়ও পাওয়া যাবে। সকালে সাইজা গুজা, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া যুবক ঘোড়ার পিঠে বাহির হয়েছে। ঘোড়ার পিঠে, ঘোড়া বোঝেন? হ্যাঁ, আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। হাং, ডিসকোভারি, পালসার, এফজেড, এগুলা সব ইয়ামাহা, হুন্ডা, এগুলা সব হলো ঘোড়ার এক এক কোয়ালিটি। দুনিয়ায় বহুত জাতের ঘোড়া আছে। আজকেও যুবকের বহুত জাতের ঘোড়া আছে, ঠিক না? ঘোড়ার জাত হইল পালসার, ঘোড়ার জাত হইল ডিসকোভারি, ঘোড়ার জাত হইল হাং, ঘোড়ার জাত হইল এফজেড। এগুলা ঘোড়ার এক একটা জাত, প্রজন্ম। চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা নিয়ে সাইজা গুজা সকালে বাহির হয়েছে। এই এলাকাও পাওয়া যাবে, তালাশ করলে পাওয়া যাবে। বিকালে ফিরে আসছে লাশ হয়ে, লাশ না আসে নাই? হ্যাঁ, এই আমার পিছনের রোড, মেন রোড, এই পর্যন্ত বহুত খায়া ফেলছে, ঠিক না? না খায় নাই? বহুত যুবককে খায়া ফেলছে, যার বুক ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, সাইজা গুজা ঘরের থেকে বাহির হয়েছে। কিন্তু ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক করছে, আখেরাতে নিমিষের ভিতরে চলে গেছে। বিদায় আল্লাহ সতর্ক করতে চাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন তোকে যেন ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা মৃত্যুর কোলে ঢলায়া দিলাম, মৃত্যুর কোলে শোয়া দিলাম, কবরের কোলে আমরা শোয়া দিলাম। কবিও বলে, জওয়ানি নে ফির মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, রুকু হয় না, সেজদা হয় না, চেয়ারে বসে বসেই পড়ে। উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, চক্ষু আগের মতো দেখে না, হাত আগের মতো চলে না, পাও আগের মতো চলে না, হাত আগের মতো ধরে না, ব্রেন আগের মতো কাজ করে না।
এখন আর কিচ্ছু মনে থাকে না। মাঝে মাঝে তো নিজের নাতিকেও চিনে না, ছেলেকেও চিনে না, মেয়েকেও চিনে না, স্ত্রীকেও চিনে না মাঝে মাঝে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকে ফের ক্যা ক্যা সেতায়া। বৃদ্ধ যখন হইলা তো যাতনা তোমার শুরু হয়ে গেল, কিন্তু তারপরও তো নিশা চোখ থেকে আমাদের যায় নাই। কবির কথাই সত্য, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। तमाशार जगह ना এটা, অনর্থক সৃষ্টি না। সুই যদি অনর্থক আবিষ্কার না হয় তাইলে একটা মানুষ কি করে অনর্থক হয়? আল্লাহ বুঝাইতে চাইছে, যদিও জীবনটা ছোট, তুমি অনর্থক না। তোমাকে অনর্থক তৈরি করা হয় নাই, তোমার পিছনে অনর্থক সবকিছু বিসর্জন দেওয়া হয় নাই। আল্লাহ নিজেই বলতেছে, একটু আগেও বললাম মানুষের জন্য আল্লাহ দুনিয়াও বানাইছেন, আখেরাতও বানাইছেন। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোমার জন্য তৈরি। যেই মানুষটার জন্য দুনিয়া তৈরি সে অনর্থক হয় কি কইরা? যেই মানুষটার জন্য আখেরাত তৈরি সে অনর্থক হয় কি কইরা? যেই মানুষটাকে জন্য সমগ্র সৃষ্টি অধীন। সাক্ষারনা লাকুম কুল্লা শাই। আমি আপনাদের ব্রেন ওয়াশ করতে চাইতেছি, ওয়াশ করতে চাইতেছি না, ব্রেন ওয়াশ করতে চাইতেছি। ব্রেন আজকে ব্রেনে ওয়াশ নাই, যার কারণে ভুল রাস্তায় অনেকে চলতেছি। সবাই আমরা ভুল রাস্তায় আছি, সবাই ভুল রাস্তায়। এই জন্য ব্রেন ওয়াশ করতে চাইতেছি আমি, যে মানুষটার জন্য সমগ্র সৃষ্টি যার অধীন সে অনর্থক হয় কি করে? কোরআন বলতেছে সাক্ষারনা লাকুম কুল্লা শাই, সব তোমার জন্য, সব তোমার অধীন। যদি অধীন না হইতো তো আকাশে কোনোদিন প্লেন উঠতো না, সমুদ্রে কোনোদিন লোহা ভাসতো না, প্রশ্নই ওঠে না। আল্লাহ অধীন করছেন বিদায় সব কিছু আমাদের অধীন, ফেরেশতা পর্যন্ত অধীন আমাদের। হ্যাঁ হ্যাঁ চলেন। আপনি ভাববেন হার্ট বাল্ব দিয়া চলে, আমি ডাক্তারকে প্রশ্ন করব বাল্ব কি দিয়া চলে? ফাবুহিত জবাব কোনো ডাক্তার নিয়ে আসতে পারবে না। অথচ আল্লাহ বলে তোমাদের হার্ট পরিচালনা করতেছি আমি ফেরেশতা দিয়া। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা। শোনো, তোমাদের প্রত্যেকের দিলের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে হার্টকে পাঞ্চ করে, পাঞ্চ চাপ দেয় রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয় আবার রক্ত এসে ভরা যায়। তোমার কণ্ঠনালীতে একজন ফেরেশতা নির্ধারিত, যে পানি, খাদ্য আর বাতাসের ভিতরে ডিভাইডেড করে, ডিভাইডেড বাতাসকে বাতাসের জায়গায়, পানিকে পানির জায়গায়, খাদ্যকে খাদ্যর জায়গায়। স্টোমারকে একজন ফেরেশতা নির্ধারিত, যে খাদ্যকে চিবাইতেছে, তার ভিতর থেকে সমস্ত শারীরিক উপাদানকে আলাদা করতেছে, আর যেটার যেখানে প্রয়োজন ওইখানে নিয়ে স্টক করতেছে। স্টক এমনি এমনি চলতেছে। কিডনির উপরে দুই ফেরেশতা বসা, যে বৈশা বৈশা ছাকতেছে, যা প্রয়োজন তা রাখতেছে, যা প্রয়োজন না দ্রুত গতিতে পেশাবের মাধ্যমে বাহির করে দিতেছে। স্টোমাক থেকে যা প্রয়োজন তা ভিতরে রাখতেছে, প্রয়োজন যেটা না তো দ্রুত গতিতে আল্লাহ ওটাকে কুদরত দ্বারা আউট করতেছে। আউট। অনর্থক সৃষ্টি, যার জন্য এক নিজাম চালানো হইতেছে, এক বিশাল নিজাম, বিশাল ব্যবস্থাপনা। হয় আমি তো বুঝাই মানুষকে, হয় দুনিয়ার সরকারগুলো আমাদেরকে সেবা দেয়, আমাদের থেকে নিতেও কম করে না, ঠিক না? সুযোগ পাইলেই নেওয়া শুরু করে, ঠিক না? হ্যাঁ, আরে ডেলি আল্লাহর 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কন্ট্রোলার ফেরেশতা এখানে বসা, যে শ্বাসকে কন্ট্রোল করতেছে। ছাড়ার সাথে সাথে আল্লাহকে জিজ্ঞেস করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করব না খোলা রাখবো? আল্লাহ হুকুম দেয় উতরুক,
খোলা রাখ, ওয়ালি আবদি আজাল, আমার বন্দার জন্য সীমারেখা দেওয়া আছে। খবরদার যদি বন্ধ করলি, যেই দিন সীমারেখা আসবে ওই দিন তোকে হুকুম দিব, টানলে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি না। যে মানুষটার জন্য নিজাম ফিট করলেন, চলে যান, আপনাদের এখানেও ক্লিনিক আছে, যা জিজ্ঞাসা করেন একটা গ্যাসের অক্সিজেনের সিলিন্ডারের দাম কত, জিজ্ঞাসা করেন ওটার ভিতরে কয় কেজি আছে। আপনি আর আমি তো মেরে দোস্ত, শ্বাস যদি আল্লাহ ফ্রি পেট করে দিত, ফ্রি পেট, ফ্রি পেট বোঝেন? মনে হয় বোঝেন না। ফ্রি পেট বোঝেন? হ্যাঁ বোঝেন না ফ্রি পেট? আপনারা আকুরা রয়েছেন সবাই, মনে হয় বোঝেনি না। বাংলা ইংরাজি শুরু করবো না আরবি? ফ্রি পেট বোঝেন? কথা বলতে বলতে পয়সা শেষ, কি হয়? কি কথা কি হয়? শেষ, ঠিক না? কাইটা যায় সাথে সাথে। আল্লাহ যদি পার শ্বাসের উপরে পয়সা নির্ধারিত করতেন যে ফ্রি পেড সিস্টেম, তুমি মরবে না, তোমার বিল ওকে না থাকে, পয়সা ভরা না থাকে, তাহলে শ্বাস বন্ধ হয়ে থাকবে, তুমি নড়বেও না, চড়বেও না। পারতেন না? পারতেন না? হ্যাঁ পারতেন? আল্লাহ পারতেন না? হ্যাঁ, যদি আল্লাহ এই সিস্টেম করে দিতেন, বিল দিবা, শ্বাস চলবে, নাহলে চলবে না। আর আমি 1 টাকা বলতেছি না, 1 পয়সা যদি ধরতেন, 1 পয়সা, এভরিডে 1600 টাকা বিল দিতে হতো, এভরিডে 1600 টাকা। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়, 1600 টাকা। আরে 1 পয়সা দূরের কথা, যদি 1 পয়সার 4 ভাগের 1 ভাগও ধরতেন, তাইলে 24 ঘন্টায় 400 টাকা বিল দিতে হতো, 400 টাকা। মাসে বিল দিতে হতো 12,000 টাকা। খাইতেন না বিল দিতেন? হ্যাঁ, পিছলা, তখন আর পিছলা চোখে দেখতে হইতো না। রাগ হয়েন না, কিন্তু পায়ে হাত রাখি আপনাদের, আমি আপনাদেরকে বিবেক খুলতে চাইতেছি। জিজ্ঞাসা করেন অক্সিজেনের সিলিন্ডার কত করে? বেশি দূরে যেতে হবে না, সামনেই চলে যান, আছে না ক্লিনিক সামনে, নাম কি? যান, ওইখানে সিলিন্ডার রাখা আছে অক্সিজেনের, জিজ্ঞাসা করেন কত কেজি, কত। আপনি তো পার ডে টনকে টন অক্সিজেন নিতেছেন, আমি নিতেছি টনকে টন। 1 টনে 1000 কেজি হয়। যদি আপনি ডেলি 1 টন নেন, ওইখানে 6 কেজির দাম কত, 5 কেজির দাম কত জিজ্ঞাসা করেন। আর আল্লাহর অক্সিজেন ডেলি 1000 টনকে টন নিতেছেন। যদি পার কেজি আল্লাহ 1 টাকা ধরতো, আমি আপনাদের বিবেক খুলতে চাইতেছি, ওয়াজ লম্বা করবো না, একটু পরেই শেষ। তাইলে ডেলি 1000 টাকা শুধু বিল দিতে হতো অক্সিজেনের। কোরবান যাও মালিক, ওই মালিকই আমাদেরকে বুঝাইতে চাইতেছে, সব তোর জন্য বিসর্জন দিলাম। হায়, আমি যে কেমনে বুঝাবো? রব যে কত বড় করিম, রব যে কত বড় দয়ালু। আপনি একটা কথা ভাবেন, ভাবার জন্য বলতেছি, আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন। সব ফ্রি দিতেছেন, ফ্রি, সব ফ্রি, কোনোটার বিল নিতেছেন না, সব ফ্রি। ফেরেশতা দ্বারা সেবা। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। ভালোবাসা দেখবেন, আল্লাহর ভালোবাসা কিরকম, ভালোবাসে আল্লাহ, ভালোবাসে। হায়, আল্লাহ নিজেই বলে, ইন্নী লাকা মুহিব্বা, বান্দা তোকে আমি ভালোবাসি, তোকে আমি ভালোবাসি। ফাবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুইও তো আমাকে একটু ভালোবাস। আজকে তো যুবক জানি না আল্লাহ কত ভালোবাসে, কত ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমি 2-1টা দৃষ্টান্ত আপনাদেরকে দিব, কত ভালোবাসে বন্দাকে, কত ভালোবাসে, কত ভালোবাসে, কত
কত ভালোবাসা বান্দার সাথে আল্লাহ। এক হাদিসে আছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র অপেক্ষায় বসে থাকে হাত প্রসারিত করা, হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে নেয়। সারা দিন হাত প্রসারিত করে বসে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে নেয়। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি। আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি ভালোবাসা কিরকম। যদি বিবেকের পর্দা ঠিক থাকে তো বুঝবেন। আল্লাহ দুনিয়াতে রহমত দিছে একটা, কয়টা? 100-র ভিতরে কয়টা দিছেন? একটা। একটা বন্টিত হয়েছে সারা সমগ্র সৃষ্টির মাঝে। সমগ্র সৃষ্টির, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি হাদিস থেকে। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, দেখো সমগ্র দুনিয়া যদি একটা মশার ডানার সমান হইতো, তাইলে কোনো বেদিন, খোদাদ্রোহী, ব্যভিচার, পাপাচার কাউকে আমি এক গোট পানি পান করতে দিতাম না। তাহলে বোঝা গেল সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে একটা মশার পরে সমান কিনা? কিনা? দাম না। আচ্ছা মাইনা নিলাম একটা মশার পরে সমানই। এখন দুনিয়াতে মহাদেশ কয়টা? 7টা, ঠিক না? প্রথম মশার পরটাকে 7 ভাগ করেন, তাইলে প্রত্যেক মহাদেশ একটা ভাগ পাবে, ঠিক না? আমাদের বাংলাদেশটা কোন মহাদেশে? তাইলে এশিয়াও 7 ভাগের একটা অংশ পাবে, ঠিক না? যেই অংশটা এশিয়া পাইল 7 ভাগের 1 ভাগ, ওটাকে যদি ভাগ করেন এশিয়ার ভিতরে 52টা দেশ, যদি ভাগ করেন 7 ভাগের 1 ভাগকে ভাগ করবেন 52টা ভাগ, ঠিক না? তাইলে আমরা 52 ভাগের 1 ভাগ পাবো। প্রথম পুরাটা 7 ভাগ, তারপরে আমরা 1 ভাগ মহাদেশ হিসাবে, আবার মহাদেশে 52টা দেশ হিসাবে 52 ভাগ আমরা বাংলাদেশ পাবো 1 ভাগ, ঠিক না? আচ্ছা যেই 1 ভাগ আমরা পাইলাম, ওটা আবার 18 কোটি মানুষের ভিতরে বাট হবে, ঠিক না? 18 কোটি মানুষ এই দেশে, বাদ দেন 18 কোটি, 12 কোটি তো হবেই, ঠিক না? 14 কোটি তো হবেই। তাইলে ওটা কিন্তু 14 কোটির বাঘের 14 কোটির ভিতরে বাঘ হবে। তাইলে আপনি আর আমি বাঘে পাইলাম কতটুকু? কি কি পাইলেন? 1 মশার পর হইল 7 ভাগ, 1 ভাগ পাওয়ার পরে হইল 52 ভাগ, আবার 1 ভাগ পাওয়ার পরে হইল 14 কোটি ভাগ, ঠিক না? তাহলে এখন পাইলেন কতটুকু? কতটুকু পাইলেন? ঠিক এক রহমত সমগ্র সৃষ্টির মাঝে বন্টিত, ঠিক না? সমগ্র সৃষ্টির ভিতরে মানুষও একটা সৃষ্টি, রয়ে গেল 750 কোটি মানুষ। সমগ্র সৃষ্টির মাঝে মানুষও একটা সৃষ্টি, রহমত। ভাগ হইল সমস্ত সৃষ্টির মাঝে, সমগ্র সৃষ্টির ভিতরে মানুষও একটা সৃষ্টি। আমরাও একটা ভাগ পাইলাম। ওই মানুষের সংখ্যা হইল 750 কোটি বর্তমানে। তার ভিতরে মায়ের সংখ্যা 50, 60 বা 100, 200 কোটি তো হবেই। 2 থেকে 300 কোটি মায়ের সংখ্যা হবে, ঠিক না? বুঝাইতে পারতেছি? তাইলে মা ওই রহমতের থেকে, মমতার থেকে কতটুকু পাইল? যদি ওই মমতার লেখাই আজ পর্যন্ত কবির কলমে শেষ হইল না, কবিতা লিখতে যে আমার মমতা এখনো শেষ হইল না। হাজারো কবি কবরে চলে গেল, হাজারো কবি লিখতে রইল, কিয়ামতের সকাল পর্যন্ত লিখতে থাকবে, কিন্তু মার মমতার কবিতা মনে হয় শেষ হবে না। শেষ হবে? মার মমতার কবিতা শেষ হবে না, গান শেষ হবে না, ছন্দ শেষ হবে না, কাব্য শেষ হবে না, গজল শেষ হবে না।
যদি এক রহমতের থেকে মা যতটুকু পাইল, যদি পাইয়েই তার মমতার সীমানা এতটুকু হয়, তো যেই আল্লাহ বন্দাকে প্রত্যেক মায়ের চেয়েও 70 গুণ বেশি ভালোবাসে, তো ওই আল্লাহর মমতা কোথায় শেষ হবে? আমি বুঝানোর জন্য এত লম্বা টাইনা নিয়ে আসছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আমি আপনাদেরকে দেখাইতেছি ওই মানুষটা অনর্থক হয় কি করে। একটা সুই যদি অনর্থক আবিষ্কার না হয়, বানানো না হয়, যে মানুষটাকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ওই মানুষটা অনর্থক হয় কি করে? এটাই আপনাদেরকে আমি প্রশ্ন রাখতে চাবো আপনাদের বিবেকের কাছে, যে আপনার অ্যান্সার আপনি বাহির করেন। ওই মানুষটা অনর্থক না, এক উদ্দেশ্য দিয়ে আল্লাহ তৈরি করছেন। অনর্থক না, অনর্থক না। শুধু এটা না, কামানা, খানা, সোনা, সুবা, পাখানা, এটা জীবন না। কামাবেন, খাবেন, ঘুমাবেন, সকালে খালি করবেন, আবার চলবেন। আর মা বোনরা ভাববে পাকানা, সাজনা, সাজানা, খানা, সোনা, সুবা, পাখানা, এটার নাম জীবন না। বোঝেন না মানে আমার কথা? পাকাবে, সাজবে আর সাজাবে, খাবে আর ঘুমাবে, এটার নাম জীবন না। জীবন উদ্দেশ্যহীন না, একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছেন, উদ্দেশ্য দিয়া পাঠাইছেন। ওই উদ্দেশ্যের উপরে চলার জন্য এক মডেল পাঠাইছেন, মডেল। এক মডেল নমুনা পাঠাইছেন, নমুনা, স্যাম্পল পাঠাইছেন, স্যাম্পল পাঠাইছেন। তোমাকে উদ্দেশ্যহীন আমি পয়দা করি নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। আমি চলা অল্প বুঝাইলাম আপনাকে, লম্বা করতে চাইতেছি না, অল্প বুঝাইলাম। একটু ভাবেন এই মানুষটা অনর্থক হয় কি করে? যার পিছে সব বিসর্জিত, যাকে আল্লাহ সব দিয়ে দিলেন, সে আবার অনর্থক হয় কি করে? তো আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, আল্লাহ উদ্দেশ্য নিজেই আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দা, জানি তোর বিদ্যা বেশি না, সীমিত, তোর সবই সীমিত। তুই ডাইনে দেখলে বামে দেখিস না, বামে দেখলে ডাইনে দেখিস না, সামনে দেখলে পিছে দেখার সুযোগ নাই, তোর দৃষ্টিও সীমিত, বেশি দূর পর্যন্ত তুই দেখিস না, তোর এলেমও, তোর বিদ্যাও সীমিত, সব কিছু তোকে সীমাবদ্ধতা দিয়ে আমি পাঠাইছি, বয়সও তোর সীমিত। বিদায় আল্লাহ দয়া করে উদ্দেশ্য আমাদের সাথে উপস্থাপন করছেন যে তোকে উদ্দেশ্য দিয়ে পাঠাইছি। যদি উদ্দেশ্যের উপরে উপনীত না হইলা, তাইলে দুনিয়ার জীবন তো তোমার কাটবে, দুনিয়ার জীবন কেটে যাবে, ধরে রাখার কোনো সুযোগ নাই। 60-70 বছর কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো সুযোগ নাই। সিস্টেম আল্লাহ রাখেন নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যদি ফিরোজ শাহী জানতো যে 1 মিনিটের নাই ভরসা টান দিবে আর ফেরেশতা রশি টান দিবে জীবনের, বা সে যদি জানতো যে স্টেজে আজরাইল বসা আছে, শুধু আমার 1 মিনিটের নাই ভরসা টান দিতে দেরি, মালাকুল মউত রশি টান দিতে দেরি করবে না, তো ওই দিন ফিরোজ শাহীকে কেউ গাজীপুরের স্টেজে পিটায়ও উঠাইতে পারতো না। সে তো ঘর থেকে বাহির হয়েছে এই কথা ভাইবা যে আমি আজকে গাজীপুরের স্টেজকে মাতাল করে ছাড়বো, মাতাল, আমি নাচায় ছাড়বো গাজীপুরের যুবক যুবতীদেরকে। কিন্তু তার জানা ছিল না যে তার মাইকের নিচেই মালাকুল মউত বসা আছে, উৎপাইতা লাবিল মিরসাদ, সে উৎপাইতা বসা আছে। এইখান দিয়ে 1 মিনিটের নাই ভরসা টান দিবে, মালাকুল মউত রশি টান দিবে, জায়গাটা জায়গায় পড়বে, তার লেখা গান, তার গাওয়া, তার উপরে সত্যায়িত। বুঝার বিষয় কিন্তু, লেখছে সে, গাইছে সে, সত্যায়িত হয়েছে তার উপরে 1 মিনিটের নাই ভরসা, ঠিক না? আল্লাহ বুঝাইতে চাইতেছে, তোমাকে উদ্দেশ্য দিয়ে তৈরি করছে। উদ্দেশ্যের উপরে যদি উপনীত না হইলে, তাহলে দুনিয়া তো শান্তি পাবে না, আখেরাতও পাবে না। আজকে দুনিয়াতে শান্তি নাই কেন জানেন? সব আছে, কিন্তু নাই তো নাই, শান্তি নাই।
নাই তো নাই সুখ নাই, নাই তো নাই ভালোবাসা নাই, শুধু ভালোবাসা ঢের হয়ে গেছে, ভালোবাসা নাই। ঠিক না? 365 দিনের ভিতরে 64 দিন জুতা দেখায়, খালি একদিন একটা ফুল কিনা হাতে ধরায় দেয়। ঠিক না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? ভালোবাসা নাই, মোহাব্বত নাই, সিম্পেথি নাই, জোর মিল মোহাব্বত নাই। কেন? আল্লাহর ওয়াদা, উদ্দেশ্যের উপরে যদি না উঠলে তোমাকে দুনিয়া তো সুখ দিব না। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে তোমাকেও ছুটাবো। তুমি ভালোবাসার ভিখারি হয়ে ছুটতে থাকবে, কিন্তু ভালোবাসা পাবে না। বলবে আমি ভালোবাসার ভিখারি, কিন্তু তোমাকে ভালোবাসা দেওয়া হবে না, সুখ দেওয়া হবে না, শান্তি দেওয়া হবে না। আজকে আমাদের জীবনে নাই সুখ, নাই শান্তি, নাই কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর ওয়াদা তুমি অনর্থক তৈরি না। যদি উদ্দেশ্যের উপরে না উঠলে তো দুনিয়া তো সুখ পাবে না, আখেরাত তো সুখ পাবে না। আজকে আমাদের জীবনে সুখ নাই। যারই হাসি দেখতেছি আর্টিফিশিয়াল হাসি। আর্টিফিশিয়াল বোঝেন? বানানো হাসি, বানানো। যদিও আমরা হাসি তো ক্ষণিকের হাসি, আর্টিফিশিয়াল হাসি, বাস্তব হাসি নাই। বাস্তব হাসি, বাস্তব হাসি তো যদি থাকতো, চলেন হাদিস শুনাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। কয়দিন? 3 দিন টানা। চতুর্থ দিন সকালে বাহির হয়েছে বুক ভরা আশা নিয়া, আজকে মনে হয় কিছু জুটবে, চুলা ঘরে জ্বলবে। হাসান হোসাইন উম্মে কুলসুমের কান্না আজকে থামবে। ফাতেমারও মনে হয় পেটে কিছু জুটবে। সকালে বাহির হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছেন দাঁড়ায়, একটু পর পরই স্বামীর রাস্তার দিকে তাকাইতেছেন যে হয়তো আজকে কিছু নিয়ে ফিরবে। কিন্তু সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল। যখন বিকালে হয়ে গেছে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতেছে পুরুষ হিসাবে, অভিভাবক হিসাবে। সারাদিন যখন কিছু জোটে নাই, আজকেও চুলা জ্বলবে না, তো চেহারাটা মলিন হওয়া স্বাভাবিক। ঠিক না? ঘরের দিকে ফিরতেছেন, চেহারাটা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে, পর্দা উঠায় রাস্তার দিকে তাকাইতেছে। কিন্তু এক সময় দেখা গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্তিত্ব আসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট পায়ে, চেহারাটা মলিন। যখন ঘরের কাছ পর্যন্ত চলে আসছে, যতটুক পর্যন্ত মহিলা আওয়াজ পৌঁছানো যায় অতটুক যখন চলে আসছে, তো আওয়াজ দিছে আলী। কানে যখন আওয়াজ পড়ছে তো চোখে চোখ লাগছে, তো বলছে আলী চেহারা মলিন কেন? তো হাত দুটা উঁচা করে দেখাইছে, খালি। কি বুঝলেন? কিছু জোটে নাই আজকেও। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আলী কিছু মিলে নাই, চেহারা মলিন কেন? তো মাথা নিচা করে দিছে। পুরুষ হিসাবে, অভিভাবক হিসাবে স্বাভাবিক, চেহারা মানুষ হিসাবে মলিন হওয়া। তো স্ত্রী বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। আলী পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে আছে আলী। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আল্লাহ আমাদের সাথে ওয়াজাদনা শাকারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আল্লাহ আমাদের সাথে, চেহারা মলিন কেন? হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না। ও মেরে দোস্ত, আপনাদের বাড়িগুলা, কারো কারো ঘর এমনও আছে যে মিনি কসমেটিক্সের দোকান। ঠিক না? রাগ হয়ে গেলেন? এত প্রসাধনী যে ছোট্ট একটা দোকানেও নাই। প্রত্যেকের বাড়িতে এত ফার্নিচার আর এত আসবাবপত্র, মনে হয় ছোটখাটো কোনো শোরুম কেউ হার মানায় দেয়। বলেন আপনার আমার ঘরে আছে এটা? কি আমার কথা বোঝেন না মনে হয়? আমাদের ঘরে আছে?
আছে? কি আছে আপনার ঘরে? প্রসাধনী আছে, আসবাব আছে। আপনি 2-3 দিন না নিয়ে যান না, কয় দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালায়া যায়। যখন জিন্দেগি ঠিকানা না থাকে তখন এটাই সত্য হয়। দারিদ্রতা যখন, চাহিদা যখন মিটাইতে না পারা যায়, তখন মাঝে মাঝে জুতাও হাতে ওঠে, ঠিক না? ঝাড়ুও হাতে ওঠে, ঠিক না? আবার বলতেছেন আমাদের ঘরে আছে। কি আছে? না বুঝেই কইতেছেন আছে, ঠিক না? আগে কান দিয়া শোনেন, তারপরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আলী, আল্লাহ আমাদের সাথে আছে, পাওনায় তো কি আসে আর যায়, সবর করব। যাদের সাথে আল্লাহ থাকে, সবরের বিনিময়ে আল্লাহ, আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হবে কেন? কে বুঝাইতেছে? কে? স্ত্রী বুঝাইতেছে, স্ত্রী। রাগ হয় না, মা বোনদের পায়ে হাত রাইখা বলতেছি, আমাদের গুলা তো ইস্তারি, ঠিক না? কখনো গরম কখনো ঠান্ডা, ঠিক না? হ্যাঁ, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আলী, না হাসলে কিন্তু দরজা খুলবো না। তো হাসা দিছে। আমি বলবো আর্টিফিশিয়াল হাসি ছিল। একজন পুরুষ অভিভাবক মানুষ হিসাবে বাস্তবিক হাসা তো মুখে আসে না। 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত, 4র্থ দিনও চলতে চলছে ক্ষুধার্ত। বাচ্চারা খিদায় তাড়নার চোটে চিৎকার দিতেছে। তো হাসি দিয়ে ঘরে ঢুকছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে, নাচতে নাচতে স্বামীকে স্বাগত জানাইছে। হাদিসের শব্দ দেখেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছে, রহিমাল্লাহু ইমরাআতান, ও ফাতেমা, তোর মতো মেয়েদের উপর আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা জাওজুহা বাইতাহা ফাসাররাত ওয়া তাবাসসামাত, স্বামী ঘরে ঢুকলো কিন্তু তোর ঘরে চুলা জ্বলতেছে না। আজকে 4র্থ দিনও বাচ্চা ক্ষুধায় চিৎকার দিতেছে, তা সত্ত্বেও তুই স্বামীকে খুশিতে স্বাগত জানাইতেছ, মুস্কি হাসির মুক্তা তার পায়ে ছড়াইতেছ। ও ফাতেমা, এটা কি করে পারতেছ? তোর উপরে আল্লাহর রহমতের বৃষ্টি, শুধু তোর উপরে না, তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তাইলে আমিও একটা দোয়া দিয়া দেই। তুমি যখন একটা দিলা, আমি বাদ থাকবো কেন? তো বলতেছে, রহিমাল্লাহু ইমরাআতান, ওই মেয়েদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি হোক। দাখাল খারাজা জাওজুহা মিন বাইতিহা, স্বামী ঘর থেকে বাহির হইল। হাসিনাত ওয়া তাশাওয়াকাত, চাই সে সুন্দরী 14 তারিখের চাঁদের মতো হোক। স্বামী ঘর থেকে বাহির হইতে দেরি, চেহারাটা মলিন হইতে দেরি হয় নাই। ওয়া তাশাওয়াকাত, স্বামীর বিচ্ছেদে চেহারাটা মলিন হয়ে গেছে। ওয়া তাশাওয়াকাত, আর প্রতিটা মুহূর্তে দরজায় টোকা দিলেই দৌড়ে যায়। কেন যাও? ফিরে আসছে কিনা, ফিরে আসছে কিনা। 24 ঘন্টায় তার আশায় চাতকের মতো তাকায়া থাকে। ও আলী, আমিও তোর জন্য 24 ঘন্টা চাতকের মতো তাকায়া থাকি, শুধু তোর রাস্তা দেখতে থাকি। আমার মতো যে মেয়েরা করবে, আমিও তাদেরকে দোয়া দিতেছি, তাদের উপরে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করে। দিস ইজ লাইফ। এটা কি বলে? জীবন। এটার নাম জীবন, কিন্তু এটা মিলবে উদ্দেশ্যের উপরে উঠলে, এর আগে না। নাইলে আসবাব মিলবে, প্রসাধনী মিলবে, বাড়ি মিলবে, গাড়ি মিলবে, কিন্তু লাইফ মিলবে না। লাইফ, জীবন মিলবে না, জীবন পাওয়া যাবে না। যেটাকে জীবন বলে জীবন, আজকে আমাদের জীবন নাই, আমাদের লাইফ নাই। হ্যাপি শুধু কে কে রয়ে গেছে, জীবনে নাই হ্যাপি। আমাদের সুখী হওয়া কে কে লেখা, জীবনে নাই। শুধু উদ্দেশ্যের উপরে উঠতে পারি নাই, উদ্দেশ্য জানি নাই, আর উঠতেও পারি নাই। উদ্দেশ্য হইল মেরে দোস্ত, মেরে দোস্ত, সমগ্র দুনিয়ার মানুষের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহর রসুলের গোলাম হইয়া দুনিয়ার থেকে যাওয়া। কার গোলাম? আল্লাহ আল্লাহর রসুলের গোলাম। না হয় আপনার বংশ উঁচা হইতে পারে, চলেন একটা শোনা দেই। অনেকে ভাবে কেউ বংশের দোকায় আছে,
কেউ সোসাইটির ধোকায় আছে, কেউ পেশার ধোকায় আছে, কেউ শিক্ষার ধোকায় আছে, কেউ ক্ষমতার ধোকায় আছে, কেউ মালের ধোকায় আছে। এক একজনে আমরা এক এক ধোকায় পড়া ঘুরতেছি। ধোকা না 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 না। সোসাইটি মানুষকে আল্লাহর কাছে পরিচিত করতে পারে না, আল্লাহর কাছে পরিচিত করতে পারে না, ইজ্জত দিতে পারে না, সম্মান দিতে পারে না, বংশ পারে না। চলেন সব আপনাকে এক ব্যক্তির ভিতরে দেখাবো, এক ব্যক্তির ভিতরে। এই মজমা যদি আজকে আমার সাথে থাকতো মক্কা মুকাররমায়, তো আমি দেখাইতে পারতাম আপনাদেরকে আবু তালেব জন্ম নিছে কোন জায়গাটায়, ওই জায়গা আমি চিনি। আবু তালেব মারা গেছে কোন জায়গাটায়, ওই জায়গাও আমি চিনি। আবু তালেবের কবরটা বর্তমানে কোথায়, ওটাও আমি চিনি। শুধু চিনি না, গুনতে হবে কয়বার আমার এই দুই চোখ দেখছে, গুনতে হবে না। আল্লাহ তো প্রতি বছরই দুই একবার নিয়ে যায়, বিদায় বড় শৌকের সাথে দেখি যায়া, আর ভিতর থেকে চিৎকার বাহির হয়, এত বড় সম্পর্ক তোমার, এত বড় সম্পর্ক তোমার, এরকম জায়গায় তোমার জন্ম, মৃত্যুটাও তোমার এরকম জায়গায়। তুমি অভিভাবক ছিলে এরকম ব্যক্তির, অভিভাবক, দুজাহানের বাদশার অভিভাবক। কার? দুজাহানের। কে দুজাহানের বাদশাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে বাধ্য, রাগ হয়েন না, আপনাদের পায়ে হাত রাখি, আমরা আসলে দিতেও বখিল, নিতেও বখিল, ঠিক না? বোঝেন না মনে হয়? চামু না কিছু, আবার এই সংস্থা হলেও মনে হয় চান্দা করবো না আপনাদের থেকে, আপনাদের কাছে কিছু চামু না, কারণ আমরা জানি দেওয়ার বেলায় আমরা বড় বখিল, ঠিক না? কি বখিল না? আবার নিতেও বখিল, কিন্তু আমরা, যে দিতে জানে না সে নিতেও জানে না, এই জন্য আমরা নেওয়ার ব্যাপারেও বখিল। একবার দুরুদ পড়লে আল্লাহ ওই বন্দার উপরে 10 বার দুরুদ পড়ে। কে 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 পড়ে? আপনি পড়বেন কয়বার? আল্লাহ পড়বে কয়বার? তাইলে আল্লাহ বেশি দিল না কম দিল? কয় গুণ দিল বেশি? তো আপনার আমি নেওয়ার ব্যাপারও তো বখিল, বখিল না? দুরুদ পড়তেই চায় না নবীর উপরে। আরে মেরে দোস্ত, চলেন ভুলে গেলাম আপনাদের আচরণে, অন্যদিকে চলে গেলাম। আজকে দুরুদ পড়ি না, অথচ আল্লাহ একবার বন্ধুর উপরে পড়লে আল্লাহ 10 বার ওই বন্দার উপরে পড়ার জন্য ওয়াদা করতেছে, আমি তোর উপরে 10 বার পড়ব। তো আমরা নেওয়ার ব্যাপারেও বখিল, পড়ার ব্যাপারে তো বখিল বখিলই, আল্লাহর থেকে নেওয়ার ব্যাপারেও বখিল। কিন্তু শুনে রাখেন, জান্নাতে কিন্তু বখিল যাবে না। জান্নাতের সামনে লেখা আছে লা ইয়াদখুলুহা শুহ, এইখানে কোনো বখিল যাবে না, বখিল। আল্লাহ 10 বার দেওয়ার জন্য প্রস্তুত। আজকে নবীর ভালোবাসা শুধু এইখানে, কোনখানে? কোনখানে? কোথায়? এইখানে না, এইখানে না, এইখানে বোঝেন কি? ঠোঁটে ভালোবাসা দিলে না। যদি নবীর ভালোবাসা দিলে হইতো তাইলে আপনি দুরুদ মজা নিয়া পড়তেন, মজা নিয়া, মজা নিয়া দুরুদ পড়তেন, দুনিয়া ফাটায় দুরুদ পড়তেন, কেননা এটা আপনার আমার কাজেই লাগবে। নবী তো দয়ার সাগর, হায় আমাদের মতো পোড়া কপাইলা উম্মত নাই। নবী দয়ার সাগর, কিয়ামতের মাঠে আপনার আমলনামা যখন সামনে ঝুঁকবে না, আমারটা ঝুঁকবে না, তো যেই দুরুদ দুনিয়াতে পড়তেছিলাম, পড়ছি নবীর উপরে, আমার জন্য না, ওটা গাট্টি করা হইতেছে, গাট্টি, আপনার নাম লেখা গাট্টির ভিতরে ভরা হইতেছে। যখন দেখবে সামনে ঝুঁকতেছে না, তো আপনার আমার নামের গাট্টিটা উঠাবে, নবী দৌড়ায় নিয়ে পাল্লার ভিতরে দিয়া সামনে ঝুঁকায় দিবে। এই মজমা নবীর উপরে দুরুদ পড়তে রাজি না, রাজি না দুরুদ পড়তে। শুধু এইখানেই শেষ না, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখেন
যখন পুলসেরাতে আপনি আটকায়া যাবেন, নবী ওইখানে দৌড়াবে, দেখবে উম্মত আটকায়া গেছে, আবার গাড়িটি ওই মিজান থেকে উঠাবে, দৌড়ায় নিয়ে আপনার মাথায় বসাবে আর বলবে এই দুরুদের গাড়িটি নিয়ে পার হয়ে যাও। আজকে দুরুদ তো যেটা বলতেছিলাম উদ্দেশ্য নাচিনা ছাড়া আর উদ্দেশ্যের উপরে না উঠার ছাড়া আল্লাহ না দুনিয়ার সুখ না আখেরাতে সুখ, না আখেরাতে পরিচয় না পরিচিতি, না ইজ্জত না সম্মান। এই জন্য দেখাইতেছি যে দোকায় আছি আমরা, দোকায়। কেউ বংশের দোকা, কেউ সোসাইটির দোকা। সোসাইটি বোঝেন? কাকে বলে? আরে বলেন না, আপনার তো সব চুপ হয়ে রয়েছেন দেখি। হ্যাঁ, সমাজ না সোসাইটি? হ্যাঁ সমাজ, কিন্তু এক একটা সোসাইটি ভিন্ন আছে, উন্নত অনুন্নত সোসাইটি।